কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল ও সাগর লতা উজাড় করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। স্থানীয় রাজনৈতিক প্রভাবে কোকোনাট বিচ রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে কাজ চলছে। জেলা প্রশাসন থেকে বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও যেন তোয়াক্কা নেই। সংশ্লিষ্টদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কলাতলী মেম্বারঘাটা এলাকা এটি। সেখানে বালিয়াড়ি দখল করে চলছে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ। প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা বা ইসিএ এরিয়া হওয়া সত্ত্বেও স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাগরলতা উজাড় করে কোকোনাট বিচ রিসোর্ট নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে এই কর্মযজ্ঞ চালাচ্ছেন আলী আকবর নামে এক ব্যক্তি। সেখানকার নির্মাণ শ্রমিকরা বলছেন, সমুদ্রের বালির উপর নির্মিত হবে রেস্টুরেন্ট, কটেজ, দোকানপাট সহ নানান স্থাপনা। এটা পরিচালনা করতেছে আলী আকবর, আর ক্যাপ করতেছে এটা। এখানে রেস্টুরেন্ট হবে, মনে করেন আরো দোকানপাট হবে। পরিচিত কন্ট্রাক্টরে মানে ফোন করছে, মামু অমুক জায়গায় কাজ করবি না, আমি করবো, তাই কাজ করতেছি এইভাবে। ল্যাবরেটরি সরি হতে কি বানাই না হয়ে বান্ধি ফেলাইলে তো হবে নিলা করে বালসনা জাগানো অত বালসনা নগান। স্থানীয়দের অভিযোগের বিষয়ে আলী আকবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সংবাদ মাধ্যমে কথা বলতে রাজি হননি। সাগর পাড়ের এই জায়গাটিতে একসময় দেখা যেত লাল কাঁকড়া। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, এভাবে চলতে থাকলে হুমকির মুখে পড়বে সৈকতের জীববৈচিত্র্য। প্রশাসনের নাগের ডগায় রাজনীতির প্রভাব খাটিয়ে এক ব্যক্তি একেবারে বিচে বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ করছে। এখানে এই স্থাপনা নির্মাণের কারণে প্রতিবেশ ধ্বংস হচ্ছে। বিশেষ করে যে সামুদ্রিক কাছিম ওইদিকে উঠতো এবং কাঁকড়া, এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছুদিন আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে গিয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিলেও গোপনে কাজ চালিয়ে যাচ্ছে দখলদার চক্রটি। এ বিষয়ে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। কোকোনাট বিচ রিসোর্ট নামে একটি প্রতিষ্ঠান মেম্বারঘাটা এলাকায় বালিয়াড়িতে স্থাপনা তৈরি করছে। খুবই শীঘ্রই এটা আমরা তদন্তে পাঠাবো এবং তদন্ত পাঠায় বিষয়টি সত্যতা পেলে আমরা এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এভাবে বালিয়াড়ি দখল হতে থাকলে কক্সবাজার সমুদ্র সৈকতের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরশাদ জাহান, নাগরিক।